আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ঈদের দিন কার কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার বেশ ভালোই কেটেছে। কারণ হচ্ছে এই যে দেখেন, আমার ছেলেরা বেশ হাসি খুশি। যেহেতু কোরবানির ঈদ, নামাজের পরেই হচ্ছে গরু জবাই করা হবে, সেহেতু আমার ছেলেরা ভীষণ রকমের হাসি খুশি আর এক্সাইটেড ছিল। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমার বাবার সাথে আমার 3 ছেলে মসজিদে চলে গিয়েছে ঈদের নামাজ পড়তে। আর এদিকে হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটা সময় দুনিয়ার সব থেকে কঠিন কাজ এই রুটি বানানোই মনে হতো। কারণ আমার যখন নতুন বিয়ে হয়, তখন 1-1.5 বছর আমি শ্বশুর বাড়িতে রুটি বানাতে পারতাম না। রুটির গোল শেপটা আমি আনতেই পারতাম না। দেন আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করতেন। তো যাই হোক, আমার রুটি বানানো শেষ। আর আমি এরকম 2 হটপট রুটি বানিয়েছি নিজে একাই। তো রুটি বানাতে বানাতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল। এরই মধ্যে আমাদের গরুর কলিজাটা নিয়ে এসেছে, মানে ফার্স্টলি কলিজাটাই আনা হয়েছে বাসায়। তো আমি কলিজা ভুনা করে ফেলেছি। এখন হচ্ছে বাসার সবাইকে কলিজা ভুনার রুটি দিয়েছি। আর এদিকে আমার পিচ্চি বেবিটাকে আমি খাইয়ে দিচ্ছি। ওকে আমি না খাওয়ালে খেতে চায় না। প্রথমে আমার হাতে খাবার দেখেও লুকোচুরি করছে, খাবে না। তারপর ফোন হাতে দিয়ে ওকে বসাইলাম। আমি ওর হাতে তেমন একটা ফোন দিই না, শুধু খাবার টাইমে যখন খুব বেশি জ্বালাই খেতে চায় না, তখন একটু খাওয়ানোর জন্য ফোন দেই। তারপরেও দেখেন খাবার নিয়ে কিরকম পাগলামি করছে। আমাকে ভীষণ রকম জ্বালায় এই ছেলেটা খাবার নিয়ে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।